তো খাওয়ানোর জন্য বয়ফ্রেন্ড আছে, আমাকে খাওয়ানোর জন্য বয়ফ্রেন্ডও লাগবে। এবার না তো সবসময় ভাই না খেলে পরে তো ভাইকে দিস, আমাকে তো দিস লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে কাকুলি দিদির বার্থডে আর আমরা যাচ্ছি বার্থডে সেলিব্রেশন করতে। সেলিব্রেশন কিছুই হবে না, কাকুলি দিদি দেবে আজকে আমাদেরকে পার্টি। এমনিতে তো ওর পকেট থেকে কোনোদিনও টাকা বের হয় না। জানি না আজকে সূর্য কোন দিকে উঠেছে, আজকে ও নিজে এসে আমাদেরকে বললো চল আজকে পার্টি আমার তরফ থেকে। তাই শুভ কাজে দেরি না করে আমরা ঝটপট রেডি হয়ে পড়লাম। আর আমরা রেডি হতে হতে আমাদের সাথে বার্থডে গার্লও চলে এসেছে। আর ওর একটা বাজে অভ্যাস, ক্যামেরার সামনে আসলে ওর মুখটাকে যে কোন আকারের করবে সেটা ধরা মুশকিল। তো এখন বাজে বিকাল 5টা আর আমরা যাচ্ছি এখন কোচবিহারে। আমাদের বাইরে বেরোনোর কথা শুনলেই হলো, বাড়ির বড়রা তখনই আমাদেরকে মানা করবে, যেখানেই যাই না কেন সব সময় বাধা দেবে। বাট আমরা তিনজন তো ঢিট, আমরা তো কারোর কথাই শুনি না। বাড়িতে এতবার মানা করার পরও আমরা তিনজন বেরিয়ে পড়লাম। আর এটা আমাদের সাথে প্রত্যেকবার হয়, বাড়িতে মানা করবে আর আমরা শুনবো না। আর প্রত্যেকবার আমাদের রাস্তায় গিয়ে কিছু না কিছু হবেই। আর রাস্তায় বেরোতে না বেরোতে হয়ে গেল আমাদের অ্যাক্সিডেন্ট। যদিও কোনো চোট পাইনি, কিন্তু গাড়ি নিয়ে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। আমরা ভাবছিলাম যে গাড়ি নিয়েই যাব, কিন্তু এখন গাড়ি নিয়ে যাব না, এখন আমরা বাসেই যাব। আমরা যাচ্ছিলাম, পেছন থেকে একটা বাইক এসে যখন লাগিয়ে দিয়েছে আমরা পড়ে যাচ্ছিলাম। আর দিদি ওই টাইমে আমাদেরকে না তুলে ও আগে ভিডিও করছিল। যাই হোক, আমরা এখানে বাসের জন্য অপেক্ষা করছি, কিন্তু এখনও আমরা শিওর না যে আমরা যাব কি না। কারণ এই যে মহারানী, ওর লেগেছে বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া আর ওর হয়ে গেছে মুড খারাপ। একবার বলছে যাবো, একবার বলছে যাবো না, একবার বলছে যাবো, একবার বলছে যাবো না। আমরা দুজন মাঝখান থেকে চিন্তায় পড়ে গেছি যে আদৌ যাওয়া হবেই কিনা। তো ফাইনালি আমরা বাসে উঠে পড়লাম। বাসে ওঠার আগে পর্যন্ত আমার মনে হচ্ছিল না যে আদৌ যাওয়া হবে কিনা। এখন বাসে উঠে পড়েছি, এখন আমরা নিশ্চিন্ত। বাস থেকে নেমেই আমরা এখন চলে যাব সোজা ডোমিনোজে। রাতের বেলা ঘুরতে বেশ ভালো লাগে। আর এদিকে কোচবিহারে এসে আমরা দেখি যে চারিদিকে গান চলছে, বেশ দুর্গাপূজা ফিল আসছে। অবশ্য দুর্গাপূজা এসেও গেছে, আর বেশি দিন নেই। তো আমরা চলে এসেছি ডোমিনোজে। অবশ্য আমি এর আগেও এসেছিলাম ডোমিনোজে একবার, তখন এসে একটা পিৎজা ট্রাই করেছিলাম, বাট ওটা একদম খেতে বাজে ছিল। এখানে আমি এর আগে একবারই এসেছিলাম, আর পিৎজা এখানে অনেক রকমের হয়, তো আমি একটাই ট্রাই করেছিলাম, তাই আমার সবগুলোর টেস্ট জানা নেই। তো আমাদের বার্থডে গার্ল বললো যে মার্গারিটা ট্রাই করে দেখ, ওটা ডেফিনেটলি ভালো লাগবে। তো আমরা ওটাই অর্ডার দিলাম। আর এখানে আমরা একটা জিনিস বুঝলাম না, মার্গারিটার সাথে আমরা একটা কোক অর্ডার করতে চেয়েছিলাম, ছোটোটা। আর ওখানে ছোটোটা থাকার সত্ত্বেও ওরা বলেছিল যে ছোটোটা হবে না, বড়টা হবে। তো আমরা অর্ডারটা ক্যান্সেল করেছি, বলেছি যে শুধু মার্গারিটাই দিতে, তাও ওরা কোকটা দিয়ে দেয়। যাই হোক, ওরা হয়তো শুনতে ভুল করেছে, বাট ছোটটা থাকার পরেও ওরা বড়টা কেন দিল আমি বুঝতে পারলাম না এটা। যাই হোক, আমাদের অর্ডারটা চলে আসে আর আমরা ভরে ভরে এটাতে সস ঢালি, চিলি ফ্লেক্স ঢালি, কারণ এগুলো টেবিলে রাখা থাকে আর এগুলোরও ওরা চার্জ নেয়। আমরা সাথে যে কোকটা অর্ডার করেছিলাম ওটার সাইজটা বড়ও না, মিডিয়াম সাইজ ছিল, আর এটার প্রাইস ছিল 70 টাকা। আর এটা আমরা বাইরে অনেক কম দামে পেয়ে যেতাম। যাই হোক, অর্ডার দিয়েই দিয়েছি, এখন বলে কোনো লাভ নেই। ভিডিওতে যেরকম দেখাচ্ছি মার্গারিটার মধ্যে ভরে ভরে চিজ দেওয়া থাকে, যখন একটা স্লাইস ওঠানো হয় তখন ভরে ভরে মানে চিজটা উঠে আসে, বাট এখানে সেরকম কিছুই ছিল না। হ্যাঁ, কিন্তু টেস্ট ভালো ছিল। আর আমরা অর্ডার করেছিলাম মিডিয়াম সাইজটা, রেগুলার সাইজটা আমাদের তিনজনের জন্য খুব ছোট হয়ে যেত, আর লার্জ সাইজটা আমাদের জন্য খুবই বড় হয়ে যেত, যেটা আমরা তিনজন শেষ করতে পারতাম না। তাই আমরা মিডিয়াম সাইজটা অর্ডার করি। তিনজন আমরা দু পিস করে ভাগ করে নেই, কিন্তু 2 পিসও আমার বেশি হয়ে যায়। আমি এতটা খেতে পারি না, তাও আমি দিদিকে দেখানোর জন্য জোর করে খাচ্ছিলাম। আর দিদি এখানে বলছিল যে আমাকে খাওয়ানোর জন্য বয়ফ্রেন্ড আছে, ওকে খাওয়ানোর জন্য কেউ নেই।
তাই আমার থেকে ওকে একটু দিতে। যাই হোক, যতটুকু আমার বেশি হয়েছে ততটুকু আমি দিদিকে দিয়ে বেরিয়ে পড়লাম। আর এখন বাজে 8টা, আর আমরা এখন যাব সোজা বাড়ি। আর ডোমিনোস থেকে আমরা বাস স্ট্যান্ডে হেঁটে হেঁটে যাই। আর দিদি আর কাকুরি দিদি দুজনের মধ্যে বাস স্ট্যান্ড কেউ চেনে না, তাই আমি ওদেরকে বললাম যে চল আমি চিনি, আমি তোদেরকে নিয়ে যাচ্ছি। কিন্তু ওরা দুজনের মধ্যে কেউ আমাকে বিশ্বাস করতে পারছিল না। ইনফ্যাক্ট যখন আমি বাস স্ট্যান্ডে চলেও যাই, ওদেরকে নিয়ে যাই, তখনকাও ওরা বিশ্বাস করতে পারছিল না যে আদৌ এখানে বাস পাওয়া যায় কি না। তোরা কি এখনো আমাকে বিশ্বাস করতে পারছিস না? যতক্ষণ আমি বাসে বসবো ততক্ষণ আমি বিশ্বাস করবো। তুই একটা কথা বল, এত রাত্রে তুই এখানে কখন কাজই নাই। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।